নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি শুভ্রাংশু দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। অমিত শাহ আসছেন কাঠিগড়ায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সফরকে ঘিরে নাতানপুরে জোর প্রস্তুতি। ভুবন তীর্থ থেকে আর বাড়ি ফেরা হলো না সঞ্জয় লুধার, শোকস্তব্ধ শিলচরের রাঙ্গিরহাড়ি। প্রাক্তন স্কুল শিক্ষকের বাড়ির ঘরে আচমকা আগুন, অল্পের জন্য রক্ষা পেল আশেপাশের কয়েকটি বসত বাড়ি। টনক নড়ছে না সরকারের, বিষ্ণুপুরিয়া মণিপুরের মহাসভার নেতৃত্বে আমরণ অনশন আন্দোলন চলছে নিরলসভাবে। এবার সংবাদ বিস্তারিত। আগামী 20 ফেব্রুয়ারি কাছাড় জেলা কাঠিগড়া আগমন করতে চলছেন দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার সফরকে ঘিরে কেন্দ্র করে কাঠিগড়ায় নাতানপুর এলাকায় চলছে জোরদার প্রস্তুতি। অনুষ্ঠানস্থলকে প্রস্তুত করতে দিনরাত এক করে কাজ করে চলছেন শতাধিক শ্রমিক। মঞ্চ, নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য পরিকাঠামো গড়ে তুলতে প্রশাসন ও দলীয় কর্মীরা ব্যস্ত। প্রস্তুতি পর্যালোচনা করতে বৃহস্পতিবার নাতানপুরে উপস্থিত হন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় তামতা এবং কাছাড়ের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। তার অনুষ্ঠানস্থলে সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। আগামী 20 ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের সঙ্গে মত বিনিময়ের পাশাপাশি এক বিশাল জনসভায় অংশগ্রহণ করবেন। উক্ত জনসভায় 50 লক্ষেরও বেশি মানুষের উপস্থিতি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করছেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। এই সফরকে ঘিরে গোটা কাঠিগড়া জুড়ে উৎসাহ ও রাজনৈতিক চাঞ্চল্য তুঙ্গে। নর্থ ইস্ট নিউজের ব্লক বেল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। শ্রদ্ধার সম্মানিত অমিত শাহজি আসছেন, আপনারা জ্ঞাত আছেন। সরকারি প্রোগ্রাম আছে, বর্ডারে আসবেন, তো যার জন্যে এখানে যে প্রোগ্রাম, এই প্রোগ্রামটা আমরা দলীয়ভাবে আমাদের এই অঞ্চলের যারা সমর্থকরা তারা এখানে ওনাকে, যেহেতু তিনি আসছেন আর প্রথমবার এই সমষ্টিতে বা এই জেলায় আসছেন হোম মিনিস্টার হওয়ার পরে এই ক্ষেত্রে, তো এখানে আমরা একটা আয়োজন করেছি। এখানে কমপক্ষে লক্ষাধিক মানুষের ভিড় হবে। আর সৌভাগ্যক্রমে আমাদের অজয় টান্টাজি, আমাদের এনএইচ বা রোডসের যিনি মন্ত্রী কেন্দ্রীয় সরকারের, তিনিও আমাদের এখানে অন্য কার্যক্রমে এসেছিলেন। তো উনিও যেহেতু অমিত ভাইজির এই আগমনের কথা শুনেছেন, তো প্রস্তুতি কীভাবে হচ্ছে এটা দেখার জন্যে তিনিও এসছেন আমাদের সঙ্গে। আর আমাদের এখানের মণ্ডলের জেলার সব কর্মকর্তারা আছেন। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানের যে প্রস্তুতি সঠিকভাবে হচ্ছে। আমরা যারা বিএসএফের লোকের সঙ্গে যোগাযোগ করেছি, তাদের অফিসিয়াল মিটিংয়ের প্রস্তুতি ইত্যাদি সব ঠিকঠাকভাবে এগিয়ে যাচ্ছে। আগামীকাল আসছেন তিনি, আগামীকাল রাত্রিবাস হবে শিলচরে। তার পরের দিন এখানে তিনি ওনার সরকারি কার্যক্রম শেষ করে আমাদের পাবলিককে কিছু সময়, পাবলিকের উদ্দেশ্যে কিছু সময় কথা বলে তারপর এখান থেকে কালকে মানে চলে যাবে। 20 তারিখ কয়টা নাগাদ এখানে এসে উপস্থিত হবেন? 10টায় আসবে। 10বার, ঠিক আছে। কাঠিগড়া নাতানপুরে ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামে আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আসছেন। আমি সমগ্র বরাকবাসীকে আমি এটার জন্য আহ্বান জানাই। ভাইব্রেন্ট ভিলেজ শুধু কাঠিগড়া বা কাছাড় ডিস্ট্রিক্টে না, সমগ্র বরাক ভ্যালিতে যতগুলো ভিলেজ আছে সবগুলো ভিলেজই প্রাণবন্ত এবং প্রতিটা ভিলেজের মানুষ দলে দলে যোগদান করে এই বিশাল জনসভাকে এবং পরিপূর্ণ করার জন্য এবং বিশাল জনসভাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমি আহ্বান জানাই। বরাক উপত্যকায় ঐতিহ্যবাহী শৈব তীর্থস্থান ভুবন তীর্থে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত প্রাণ হারান তিনি। এই মর্মান্তিক ঘটনার শোকের ছায়া নেমে এসেছে সমগ্র রাঙ্গিরহাড়ি এলাকায়। জানা গেছে 15 ফেব্রুয়ারি বেলা 2:20 নাগাদ ভুবন তীর্থে অবস্থানকালে আচমকায় অসুস্থ হয়ে পড়েন সঞ্জয় লুধা। হঠাৎ এই ঘটনায় উপস্থিত ভক্ত ও স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। দ্রুত কর্তব্যরত স্বাস্থ্যকর্মীরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন এবং অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেন। তবে পাহাড়ি রাস্তা দিয়ে নামার সময় মাঝপথে বিকল হয়ে পড়ে অ্যাম্বুলেন্সটি, ফলে পরিস্থিতি আরও সংকটজনক হয়ে ওঠে। পরে দ্রুত মেডিকেল টিম, পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে স্ট্রেচারে করে নিচে নামান এবং বিকল্প ব্যবস্থার হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার শারীরিক অবস্থার উন্নতির আশার পরিবার ও শুভানুধ্যায়ী প্রার্থনা চালিয়ে যান, কিন্তু সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে দেন। 1:10 মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই ঘটনাকে ঘিরে রাজ্যে 108 অ্যাম্বুলেন্স পরিষেবার পরিকাঠামো ও কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অভিযোগ, বহু অ্যাম্বুলেন্সই পুরনো এবং যান্ত্রিকভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় জরুরি মুহূর্তে বিকল হয়ে পড়েছে।
যা রোগীর জীবনের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। সঞ্জয় লুদার অকাল প্রয়াণে পরিবার, আত্মীয় স্বজন এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বড়ভূইয়ার প্রতিবেদন। বড়হলা বিধানসভা সমষ্টির দক্ষিণ বারিকনগর দ্বিতীয় খণ্ডের 229 পূর্ব বারিকনগর এলপি স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক রেইমউদ্দিন বড়ভূইয়ার বাড়িতে খড়ের ফেনীতে বুধবার 11টায় নাগাদ হঠাৎ আগুন জ্বলে ওঠে। ঘটনাটি স্থানীয় জনতার নজরে পড়লে সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেন। খবর পাওয়া মাত্র দমকল বাহিনী গাড়ি এসে প্রায় 2 ঘন্টা জল দেওয়ার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ড থেকে আশপাশের 2-3টি বসত বাড়ি রক্ষা পায়। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বড়ভূইয়ার প্রতিবেদন। নিখিল বিষ্ণুপুরিয়া মণিপুরী মহাসভার নেতৃত্বে বিষ্ণুপুরিয়া মণিপুরী প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার তাদের বিভিন্ন দাবি পূরণের জন্য 1 সপ্তাহ হয়ে গেল আমরণ অনশন আন্দোলনের এখনও টনক নড়ছে না সরকার তথা প্রশাসনের। বুধবার নিখিল বিষ্ণুপুরিয়া মণিপুরী মহাসভার নেতৃত্বে বিষ্ণুপুরিয়া মণিপুরী প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার উদ্যোগে কাছাড়ের জেলা শাসক কার্যালয়ে সামনে তাদের বিভিন্ন দাবি নিয়ে বিশাল প্রতিবাদী মিছিল সাব্যস্ত করেন এবং তারপর তাদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে জেলা শাসকের কাছে স্মারকপত্র প্রদান করেন নিখিল বিষ্ণুপুরিয়া মণিপুরী মহাসভার কার্যকর্তারা। তারা জানান, বিষ্ণুপুরিয়া ভাষাকে শিক্ষার প্রাথমিক স্তরে অন্তর্ভুক্ত করা সহ একাধিক দাবিতে শিলচর শহরে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এই আমরণ সত্যাগ্রহ কর্মসূচি হাতে নিয়েছেন। আন্দোলনে নিখিল বিষ্ণুপুরিয়া মণিপুরী মহাসভা, নিখিল বিষ্ণুপুরিয়া মণিপুরী ছাত্র পরিষদ ও বিষ্ণুপুরিয়া মণিপুরী গণসংগ্রাম পরিষদের কর্মকর্তারা অংশ নিয়েছেন। সংগঠনগুলোর পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে আগামী দিনে রেল রোকো, জাতীয় সড়ক অবরোধ সহ আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আস্তে 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 আজকে আমাদের 7 দিন ধরে আমাদের অনশন সত্যাগ্রহী আন্দোলন, মানে সত্যের প্রতি আগ্রহী যারা আছে। সত্যটা মানে কি? আমাদের সমাজে 4টা ডিমান্ড, আজকের না, এটা বহু আগের থেকে ডিমান্ডগুলো আমি শর্টলি কইতেছি, যে ডিমান্ডগুলো সরকারে পূরণ করতে পারে নাই, যার ফলে আমরা গত 19 তারিখ জানুয়ারি 19 তারিখে একটা মেমোরেন্ডাম দিছিলাম। যেহেতু ওই কেসটা আমাদের যেহেতু 2020-এর, ওই মেমোরেন্ডাম 19 তারিখে দিয়েছিলাম এখানে ডিসি শিলচর। আফটার 15 ডেজ আবার পাথারকান্দিতে গিয়ে আমরা এটা দিছি ওর অটোনোমাস কাউন্সিল। আর এরপরে আজকের 18 তারিখ, আফটার 3 তারিখের পর 18 তারিখ 15 দিনে আবার যেহেতু সরকারের প্রতি আমাদের কোনো নেই রেসপন্স নাই, আমাদের প্রতি কোনো দয়াময়া নাই, আমাদের কোনো উনি একজন লোক বলে আমাদেরকে গণ্য করেন নাই, যার ফলে আমরা ওই মেমোরেন্ডামের পরিপ্রেক্ষিতে আমরা একটা রিমাইন্ডার একটা ডিসি অফিসার দিছি, অ্যালং উইথ আমাদের যে 3টা দাবি আগের পুরানা, আমাদের ভাষা শিক্ষক, আমাদের বিষ্ণুপুরিয়া মণিপুরী ভাষা নিযুক্তি, ভাষা শিক্ষক যে আছে 300 ভাষা শিক্ষকের দাবি যেটা আছে ওইটা, যেটা আগে উনি 149টা আমাদের ভাষা শিক্ষক আসলো, দ্যাট পিপলস আর রিটায়ার্ডের পরে ওই পোস্টগুলা ফিল আপ করা, প্লাস নতুনভাবে আরও 300টা পোস্ট ক্রিয়েট করার জন্য আমাদের দাবি একটা ছিল। এটা একটা 2 নম্বর সেন্ট্রাল ওবিসি এটা একটা মেজর ডিমান্ড, যেটা আমাদের ত্রিপুরাতে যারা বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা আছে, এদের দ্যাট পিপলস আর অলরেডি হোল্ডিং সেন্ট্রাল ওবিসি। তারা আমাদের আসামে আমরা বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা কেন ওবিসি হইব না, এই একটা ডিমান্ড। প্লাস আমাদের অটোনোমাস কাউন্সিল, যেটা নিয়ে আমাদের আজকে অনশন 7 দিন ধরিয়া। এখানে আমাদের গোপীদাস সিংহ মানে জেনারেল সেক্রেটারি মহাসভার, ওনার আন্ডারে আরও 5 জন আসই। আজকে 7 দিন ধরে এক ফুটা পর্যন্ত জল মুখে নেই নাই, যার ফলে আমাদের 5 জনের মধ্যে 2 জন অলরেডি নাও হসপিটালাইজ অন সিরিয়াস কন্ডিশন।
এরপরও আমরা দেখছি এই সরকারের আমাদের প্রতি কোনো হামদর্দি নাই। 2 জন আমাদের ক্যাডার ডাইং কন্ডিশনে আছে, কিন্তু আমাদের এমএলএ লোকাল এমপি একটা পর্যন্ত খোঁজখবর পড়েনি, এদের প্রতিনিধি পাঠিয়ে আমাদের লোকদের খোঁজখবর নেয়নি। এইটা আমাদের বড় দুঃখিত। আমরা এই যে আন্দোলনটা আমরণ চালিয়ে যাই যতদিন না আমাদের সরকার আমাদের দাবিটা পূরণ করে। ধন্যবাদ। তাৰপিছত আজি আকৌ বৃহত্তৰ হৈছে, এতিয়া আপোনালোকে কি ডিচিশ্যন লৈছে, কি বিচাৰিছে? কেবিনেট ডিচিশ্যন লৈ কালি 19 তাৰিখৰ ভিতৰত দিব লাগিব, নহ'লে কিন্তু আৰু ভয়াৱহ ৰূপ ধাৰণ কৰিব এই আন্দোলনটো। এতিয়া সমাজৰ অল আসাম ত্ৰিপুৰা সহ সমৰ্থনত আহিছে, আৰু বৰাক উপত্যকাৰ বঙালী মুছলমান সব সংগঠনৰ সমৰ্থন আহিছে, সব পলিটিক্যাল পার্টির সমর্থন আহিছে। এতিয়া আন্দোলন কন্টিনিউ হ'ব যদি আমালোকে কোনো ক্যাবিনেট ডিসিশন না পায়, এইটো আমালোকৰ সিদ্ধান্ত। আপনি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি, ভিউ এবং ইউথ এগেইনস্ট সোশিয়াল ইয়াসি যৌথভাবে আজ শিলকুড়ি চা বাগান হাসপাতালে বিশেষ করে কিডনি সংক্রান্ত সমস্যার উপরে একটি ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প আয়োজন করায়। উত্তর পূর্ব ভারতের খ্যাতনামা ইউরোলজিস্ট ডাক্তার অরূপ কুমার নাথ গুয়াহাটি এবং তার দল প্রায় 2 শতাধিক রোগীকে পরীক্ষা করেন, যাদের মধ্যে অনেকেই বিভিন্ন গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন, বিশেষত কিডনি সংক্রান্ত রোগে। শিলকুড়ি, ধরমকাল, শিলডুবি, বড়াখাই, গুঙ্গুর, কুয়ারপাড়, আয়রংমারা, রোজকান্দি এবং অন্যান্য চা বাগান এলাকার মানুষ এবং এই শিবিরে সুবিধা গ্রহণ করেন। সাথে বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে রোগীরাও উপস্থিত হন, এই শিবিরে সুবিধা নেন। শিবিরটি উদ্বোধন করেন শিলকুড়ি চা বাগানের ম্যানেজার ধ্রুবনারায়ণ সিং এবং ক্যাম্প সমন্বয়ক সঞ্জীব রায়। শিবির অপর চিকিৎসক ছিলেন ইউরোলজিস্ট ডাক্তার সুশীল দেব বর্মা, উনার সহকারী কর্মী প্রণব দিঙ্গিয়া সহ সঞ্জীব সাহু ও রৌশম আলম প্রমুখ এই শিবিরকে সাফল্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইয়াসির পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রণব নাগ, অমিত গোয়ালা, আহাদ হুসেন বড়বইয়া, সঞ্জু নুনিয়া, জয়নাল হুসেন বড়বইয়া, সাবুল মিয়া, জয়দীপ দে এবং শাহাবুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দা সুদীপ আচার্য, নন্দকুমার নুনিয়া, জয়মতী নুনিয়া প্রমুখ শিবির সফল করতে সহযোগিতা করেন। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি, ভিউ এর পক্ষ থেকে সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায় ও প্রশান্ত ভট্টাচার্য ও প্রকল্প চেয়ারপারসন পুষ্পবতী রায় সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে সঞ্জীব রায় এবং ক্যাম্প ইনচার্জ রাজেন্দ্র নুনিয়া জানান যে খুব শীঘ্রই জেলার দুর্গম এলাকাগুলিতেও এই ধরনের আরও শিবির আয়োজন করা হবে। नॉर्थ ईस्ट न्यूज प्रतिनिधि अमल ऋषिर प्रतिवेदन। हमारा जो ये फ्री कैंप है 182 नंबर फ्री कैंप किडनी हॉस्पिटल इंस्टीट्यूट ऑफ यूरोलॉजी एंड किडनी डिजीज इन एसोसिएशन विथ लायंस क्लब ऑफ सिलचर वैली व्यू एंड यूथ अगेंस्ट सोशल एविल, और ये कैंप कोऑर्डिनेट किया है लायन संजीव रॉय ने। तो हम लोगों का ये कैंप हुआ है आज सिलकुड़ी टी गार्डन हॉस्पिटल में। तो काफ़ी सारे पेशेंट आया हुआ है और हम आशा करते हैं कि हमारा ये एफर्ट से पेशेंट को उसका हेल्थ के बारे में जानकारी मिलेगी, कुछ मदद मिलेगा, और आगे कोई भी बीमारी होने से उसको शुरुआत में ही हम लोग पिकअप कर पाएंगे तो उसका कंप्लीट ट्रीटमेंट पॉसिबल है। तो यही सब अवेयरनेस डेवलप करने के लिए हमारे हॉस्पिटल की तरफ से ये फ्री कैंप जो हम लोग ऑर्गेनाइज कर रहे थे उसी का 182 नंबर कैंप हम यहाँ पे किया है, और हम आशा करते हैं कि आगे भी हम बोराकबिली में ऐसा कैंप हम आगे करते रहेंगे। और हम लोग थैंक्स करते हैं लायंस क्लब ऑफ सिलचर वैली व्यू एंड यूथ अगेंस्ट सोशल एविल। थैंक यू। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। অমিত শাহ আসছেন কাঠিগড়ায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সফরকে ঘিরে নাতানপুরে জোর প্রস্তুতি। ভুবন তীর্থ থেকে আর বাড়ি ফেরা হলো না সঞ্জয় লুধার, শোকস্তব্ধ শিলচরের রাঙ্গিরহাড়ি।
প্রাক্তন স্কুল শিক্ষকের বাড়ির ঘরে আচমকা আগুন, অল্পের জন্য রক্ষা পেল আশেপাশের কয়েকটি বসত বাড়ি। টনক নড়ছে না সরকারের, বিষ্ণুপুরিয়া মণিপুরের মহাসভার নেতৃত্বে আমরণ অনশন আন্দোলন চলছে নিরলসভাবে। এসএসসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ার বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রিয়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয়ে প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসএসসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব, ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমার সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন। আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানে বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।